আসসালামু আলাইকুম। আয়ান টেক বিডি থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজ দেখব এডিসিনা সিনিয়র স্টাফ নার্সের অনলাইন ফর্ম ফিল আপ। আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব এডিসিনা নার্সিংয়ের ফর্ম ফিল আপ। প্রথমে আমরা ক্যারিয়ার ডট এপিসিনা টাচ ডট কমে যাব। এরপরে অ্যাভেলেবল সার্কুলারে ক্লিক করব। ক্লিক করে সিনিয়র স্টাফ নার্সিং বেশি তা প্রথমে পার্সোনাল ডিটেলস, নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ সব এসএসসি সার্টিফিকেট অনুযায়ী দিবেন। চেষ্টা করবেন রিভিউ দেওয়ার জন্য। এনআইডি কার্ডের নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার এগুলা ক্লিক করবার। এর এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো ফিল আপ করব। আপনারা যদি বার্থ সার্টিফিকেটের ঘর ফাঁকা রাখেন তাহলে কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে গিয়ে ওইটা ফাঁকা রেখেই নেক্সট স্টেপে চলে যেতে পারবেন। ওটা দেওয়া লাগবে না, ওটা ম্যান্ডেটরি নয়। তো এরপরে এসএসসি এইচএসসি ফিল আপ করবেন, ওয়ারগুলো ফিল আপ করবেন। এসসির এসএসসি দিবেন, বোর্ড, তারপরে ইনস্টিটিউট টেম, রেজাল্ট আউট অফ 5, কত পয়েন্ট পাইছেন এটা দিবেন। তারপর আপনার সায়েন্স কমার্স আর যেটা নিয়ে পড়ছেন, কত সালে পাস করছেন এগুলো দিয়ে দিবেন। সেম এইচএসসি তো এইভাবে দিবেন। বোর্ড, ইনস্টিটিউট, জিপিএ, স্কেল, সাবজেক্ট, পাসিং ইয়ার এগুলো সব ফিল আপ করবেন। এরপর ডিপ্লোমা ইন নার্সিং এ দেখেন একটা বক্স আছে, এই বক্সে চেকিং নার্সিং ডিপ্লোমা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক দিলেই আপনি একটা ঘর দেখতে পাবেন। এই ঘর আসলে আপনি হচ্ছে কি ইনস্টিটিউট নেম, আপনার নার্সিং এর হচ্ছে গিয়ে তিনি আপনারা পড়াশোনা করছেন এটা পাসিং ইয়ারে এগুলো দিয়ে দিবেন। এরপরে একদম শেষের দিকে দেখেন বিএল এন্ড রেজিস্ট্রেশন নাম্বার এটা দিবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনারা কত সালে কত তারিখে আর কি আপনারা পাস করছেন বা আপনাদের কার্ডটা ইস্যু হয়েছে, ভিএনএমসি রেজিস্ট্রেশন কার্ড, ওই কার্ডটা দিয়ে দিবেন, ওই নাম্বারটা দিয়ে দিবেন।
তো ফিল আপ হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সট যে আপনার যে ট্রেনিং নিছেন ওই ট্রেনিং সেশনের ট্রেনিংগুলো দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনারা এক্সপেরিয়েন্স এ ঘরে যাবেন। নেক্সট পরে এক্সপেরিয়েন্স এ চলে যাবেন। এক্সপেরিয়েন্স এ আপনারা হচ্ছে গিয়ে কতদিন চাকরি করেন, কি আপনাদের হচ্ছে গিয়ে কোন ওয়ার্ডে করেন, কোন ডিপার্টমেন্টে করেন, কত তারিখ থেকে কত তারিখ, তারপরে আপনারা কি দায়িত্ব পালন করেন, রেসপন্সিবিলিটি এগুলো সব দিয়ে দিবেন। এরপর হচ্ছে গিয়ে আপনাদের আসবে নেক্সট ক্লিক করে দিলে আপনাদের আসবে ছবি অ্যান্ড সাইনের অপশন। এইটা 300/300 ছবি দিয়ে দিবেন আর 300/80 সাইন দিয়ে দিবেন। এটা হয়ে গেলে নেক্সট ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন সলভ দেখতে পারবেন।
আপনারা দেখবেন ভেতরে একটা বায়োডাটা আপনার তৈরি হয়ে গেছে। আপনারা ওইখানে একটু নিচের দিকে স্ক্রল করে মাঝখানের দিকে আসবেন পেজের। মানে প্রসিড টু পেমেন্ট এ ক্লিক করে পেমেন্ট অপশনে ক্লিক করলেই বিকাশ দিয়ে আপনারা টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দিয়ে দিলে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে আপনাদের কাছে একটা ইনভেস্টিং একটা ফর্ম দিতে যাবে।